মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি অনুপমা বসুমাতারি রচিত শামুক কবিতার একদম টেক্সট খুঁটিয়ে প্রশ্ন উত্তরগুলি তোমাদের সামনে পৌঁছে দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, এই কবিতাটি তোমাদের এসএলএসটি চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি টেক্সট খুঁটিয়ে প্রশ্নোত্তর তৈরি করেছি। প্রথম প্রশ্ন, শামুক কবিতাটি কার লেখা? অনুপমা বসুমাতারির লেখা। নেক্সট, শামুক কবিতাটি বাংলায় কে তর্জমা করেন? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। 3, অনুপমা বসুমাতারি কোন সাহিত্যের কবি? অসমীয়া সাহিত্যের কবি। নেক্সট, অনুপমা বসুমাতারি রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? রূপালী রাতির ঘাট। 5, রূপালী রাতির ঘাট কাব্যগ্রন্থটির প্রকাশকাল উল্লেখ করো। 1994 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, রূপালী রাতির ঘাট কাব্যগ্রন্থের জন্য কবি কোন পুরস্কার লাভ করেন? ঈশান পুরস্কার। 7, অনুপমা বসুমাতারির জন্মসাল কত? 1960 খ্রিস্টাব্দের 5ই জুলাই। পরের প্রশ্ন, অনুপমা বসুমাতারি রচিত একটি উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থের নাম কি? শীতর রাতের অনুরাগ। নেক্সট, শীতর রাতের অনুরাগ অনুদিত গ্রন্থটির প্রকাশকাল উল্লেখ করো। 2005 খ্রিস্টাব্দ। 10, অনুপমা বসুমাতারি রচিত একটি উল্লেখযোগ্য ভ্রমণ কাহিনীর নাম লেখো। চীন দেশর মধুর স্মৃতি সরি 2011 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নেক্সট, কবি কোন পেশার সাথে যুক্ত বর্তমানে? অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এলআইসির। পরের প্রশ্ন, অনুপমা বসুমাতারির কবিতায় কোন বিষয়টি বেশি প্রকাশ পায়? দেহাতীত প্রেম। নেক্সট, অনুপমা বসুমাতারি রচিত শামুক কবিতাটি কার প্রতীক হিসাবে ধরা হয়? নারীর প্রতীক হিসাবে ধরা হয়। পরের প্রশ্ন, উপুর পড়ে থাকা শামুকদের আমি খালুইতে তুলে নিয়েছিলাম। শামুকগুলি কোথা থেকে তোলা হয়েছিল? ধান গাছের ফাঁক থেকে। নেক্সট, শামুকদের কিসে তোলা হয়েছিল? খালুইতে। 16, খালুই কি? খালুই হচ্ছে বাঁশ বা বেতের তৈরি এক ধরনের পাত্র। 17, শামুকদের কতক্ষণ পর্যন্ত খালুইতে তোলা হয়েছিল? যতক্ষণ খালুই না ভরে বা খালুই না ভরা পর্যন্ত। 18, সেদ্ধ করার আগে ডেকচির ঢাকনা তুলে শামুক দেখে কবির অভিব্যক্তি কী ছিল? খুশির অভিব্যক্তি ছিল বা কবির মন খুশিতে ভরে গিয়েছিল। 19, কবি কেমনভাবে শামুকদের ভেতর থেকে মাংস ও মজ্জা বের করে এনেছিলেন? এক টিপুনি দিয়ে। নেক্সট, এক টিপুনি দিয়ে শামুকের ভেতর থেকে কবি কি বের করে এনেছিলেন? মাংস আর মজ্জা। পরের প্রশ্ন, মাংস আর মজ্জা বের করে কবি কোথায় রেখেছিলেন? মেঝের খাবার জায়গায়। নেক্সট, শামুকের খোলা ভাঙার কেমন শব্দ শোনা গিয়েছিল? মর্মর শব্দ। 23, শামুকের খোলা ভাঙার মর্মর আওয়াজে কেমন ছন্দ ছিল? একটা অদ্ভুত ছন্দ। নেক্সট, শামুকের খোলা ভাঙার মর্মর আওয়াজে যে অদ্ভুত ছন্দ ছিল তার মধ্যে কি লুকিয়েছিল? শামুকের শোক তাপ বিলাপ। 25 নম্বর, সেই ছন্দটির উৎস হাতড়ে আমি এখন হামাগুড়ি দিয়ে বেড়াই। ছন্দটি কি? ছন্দটি হচ্ছে খোলা ভাঙার শোক তাপ বিলাপ জড়িত মর্মর শব্দ। পরের প্রশ্ন, ছন্দটির উৎস হাতড়ে কবি কোথায় হামাগুড়ি দেন? সাগরের পাড়ে। 27, হামাগুড়ি দিয়ে কবি সাগরের পাড়ে বেয়ে ওঠেন কেন? অদ্ভুত ছন্দের উৎস খুঁজতে। 28, কেমন শব্দে ঢেউয়ের আওয়াজ ওঠে? হু হুয়াই শব্দে। নেক্সট প্রশ্ন 29, আমি তার কবলে পড়ে যাই। কবি কিসের কবলে পড়ে যান? ঢেউয়ের হু হুয়াই শব্দের কবলে। 30, আশ্চর্যভাবে কবির শরীরটা কে তুলে নেয়? একটি অদৃশ্য হাত। নেক্সট, এক টিপুনিতেই নিংড়ে বার করে নিলে কি নিংড়ে বার করে নিয়েছিল? কবির নিজের ভেতরটাকে। জেনে নেব নেক্সট প্রশ্ন উত্তর। দেখো, বুক ভেঙে যাবার যন্ত্রণাতে মরমর করে কি ভেঙে যাচ্ছে? কবির শরীরের খোলা। পরের প্রশ্ন, বুক ভাঙার যন্ত্রণাতে কি সৃষ্টি হয়েছে? বিলাপ গাথার ছন্দ। 34, কবিতায় অদৃশ্য হাত কোন অর্থে এসেছে? প্রতীক অর্থে। 35, অদৃশ্য হাতটি কার প্রতীক রূপে ব্যবহৃত হয়েছে? ঘাতকের। 36, এক টিপুনিতেই নিংড়ে বার করে নিলে আমার নিজের ভেতরটাকে। এখানে ভেতর বলতে কি বোঝানো হয়েছে? যন্ত্রণা। 37, সৃষ্টি হয়ে গেছে আরও এক নতুন বিলাপগাথার ছন্দ। পূর্বের বিলাপগাথা হলো বাস্তবে খাবার হিসেবে শামুক সংগ্রহ।
নেক্সট প্রশ্ন 38 নম্বর। নতুন বিলাপগাথার ছন্দটি কিসের? সামাজিক যন্ত্রণার ইতিহাস। 39, ডেকচির ঢাকনি তুলে খুব খুশি হয়ে গিয়েছিলাম, এই খুশিটি হলো পৈশাচিক খুশি। 40, শামুক কবিতায় শামুককে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? প্রতীকী অর্থে। 41, ধান গাছের ফাঁকে ফাঁকে উপর পড়ে থাকা শামুকগুলি আসলে কারা? নিপীড়িত অসহায় মানুষ। নেক্সট, শামুক কবিতায় কতগুলি চরণ রয়েছে? 16টি। 43, শামুকরা কোথায় তাদের আস্ত শরীরটাকে গুটিয়ে নিয়েছিল? খোলার ভিতর। পরের প্রশ্ন, কেমন একটা অদ্ভুত ছন্দ ছিল? কোথায় অদ্ভুত ছন্দ ছিল? শামুকের খোলা ভাঙার মর্মর আওয়াজে। পরের প্রশ্ন, কবি বারে বারে ভেসে ওঠেন কেন? শামুকের খোলা ভাঙার অদ্ভুত মর্মর ছন্দের উৎস খুঁজতে গিয়ে। নেক্সট, অদৃশ্য হাত কেমনভাবে কবির শরীরকে তুলে নেয়? আশ্চর্যভাবে। পরের প্রশ্ন, বুক ভেঙে যাবার যন্ত্রণাতে কেমনভাবে কবির শরীরের খোলা ভেঙে যাচ্ছে? মরমর করে। এবারে কতগুলি শূন্যস্থান দেখে নেব আমরা। একদিন ড্যাশ ফাঁকে ফাঁকে উপর পড়ে থাকা শামুকদের আমি খালুইতে তুলে নিয়েছিলাম। সঠিক উত্তর বা শূন্যস্থানে বসবে ধান গাছের। নেক্সট, ড্যাশ করার আগে ডেকচির ঢাকনা তুলে খুব খুশি হয়ে গিয়েছিলাম। শূন্যস্থানে বসবে সেদ্ধ। নেক্সট, ড্যাশ খোলার ভেতর তাদের আস্ত শরীরটাই গুটিয়ে নিয়েছিলাম। শূন্যস্থানে বসবে শামুকরা। 51, যার মধ্যে লুকিয়েছিল মরা শামুকগুলোর ড্যাশ বিলাপ। শূন্যস্থানে বসবে শোকতাপ। 52, সেই ড্যাশ উৎস হাতরে আমি এখন হামাগুড়ি দিয়ে বেড়াই। শূন্যস্থানে বসবে ছন্দটির। তাহলে শামুক কবিতার টেক্সট খোটানো প্রশ্নোত্তরের ক্লাস সমাপ্ত করলাম। এইভাবে প্রতিনিয়ত তোমাদের ক্লাসগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো।